আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আমরা এই ওয়েডিং এফেক্টটা ক্রিয়েট করেছি খুবই সহজ পদ্ধতিতে আফটার এফেক্টস ইউজ করে। তো এই ওয়েডিং এফেক্টটা এখন খুবই ট্রেন্ডিং চলছে। আপনি আপনার ওয়েডিং ট্রেলার ভিডিওতে বা প্রি ওয়েডিং ইন্ট্রো বা কামিং সুন ভিডিওতে এই এফেক্টটা দিলে আপনাদের ক্লায়েন্ট কিন্তু খুশি হয়ে যাবে। তো এই এফেক্টটা কীভাবে তৈরি করবো খুবই সহজ পদ্ধতিতে, তো চলুন দেখে নেওয়া যাক। সো লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার এফেক্টস। ওকে, সো এই ওয়েডিং ট্রেলারটা আমি এডিট করছিলাম। তো আমি চাইছি এই মেহেন্দির ক্লিপটা ঠিক ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট অ্যানিমেশন হোক, মানে আমাদের ব্রাইড হচ্ছে এখানে এবং ব্রাইডের ঠিক ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট অ্যানিমেশন হবে। তো এই এফেক্টটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এই ক্লিপটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই জায়গাটাকে একটু জুম করে নিই এইভাবে এবং এই ক্লিপটাকে সিলেক্ট করলাম। দেন এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক প্রেস করব এবং আমরা চলে যাব রিপ্লেস উইথ আফটার এফেক্ট কম্পোজিশন এই অপশানটাতে। তো আপনাদের ক্ষেত্রে যদি এই অপশানটা ব্লু বক্স আকারে শো না করে তাহলে বুঝবেন যে এই সেম ভার্সনের প্রিমিয়ার প্রো যেরকম সেম ভার্সনে ইনস্টল করা আছে সেই সেম ভার্সনের আফটার এফেক্টস কিন্তু ইনস্টল করা নেই। তো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিমিয়ার প্রো আপনি যেই ভার্সনের ইউজ করছেন সেই ভার্সনের আফটার এফেক্টস যেন আপনার কম্পিউটারে ইনস্টল থাকে। মানে আপনি যদি প্রিমিয়ার প্রো 2024 মানে ইনস্টল রাখেন কম্পিউটারে এবং সেই ভার্সনের মানে আফটার এফেক্টসেরও 2024 সেম ভার্সন ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে, তবেই কিন্তু এই অপশানটা শো করবে। তো একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টস দুটোই যেন সেম ভার্সন হয়। মানে প্রিমিয়ার প্রো 2024 যদি লেটেস্ট ভার্সন ইউজ করে থাকেন তাহলে আফটার এফেক্টসেরও 2024 লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে। তো অবশ্যই এই জিনিসটা একবার খেয়াল করে নেবেন, ঠিক আছে। দেন আমরা রিপ্লেস উইথ আফটার এফেক্ট কম্পোজিশন এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আফটার এফেক্টস ওপেন হতে শুরু করে দেবে এবং আমাদেরকে এই প্রজেক্টটা আবার নতুন নামে সেভ করতে দেবে। মানে শুধুমাত্র এই ক্লিপটার জন্য যেই প্রজেক্টটা আমরা আফটার এফেক্টসে করবো সেটা নতুন নামে সেভ করতে দেবে। দেখুন সেভের অপশান চলে আসছে, আমরা যেইখানে কাজটা করছি মানে যেই ফোল্ডারে সেই ফোল্ডারেই আমরা সেভটা করব। তো আমি এখানে নাম দিচ্ছি এই প্রজেক্টটা টেক্সট অ্যানিমেশন হিসেবে। ওকে, দেন আমরা সেভে ক্লিক করব, তাহলে কিন্তু আফটার এফেক্টসে এটা ওপেন হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিওর লেয়ার আকারে ওপেন হয়ে গেছে। এবং এই ভিডিওর লেয়ারটাকে এখন আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন ফুল থাকে, ঠিক আছে। এটা আপনাদের ক্ষেত্রে অনেক সময় কম্পিউটারের কনফিগারেশন লো থাকলে এটা কোয়ার্টার থাকতে পারে, কোয়ার্টার থাকলে অ্যাকচুয়ালি এইগুলো দেখুন ফেটে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই এটাকে একটু ফুলে করে কাজ করবেন, তাহলে দেখতে পরিষ্কার লাগবে, ঠিক আছে। আর কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এটাকে মানে কমা বাড়া করবেন। তো আমি আপাতত ফুলে রেখেই কাজ করছি। দেন এই ক্লিপটাতে আমরা ডবল ক্লিক করব, ঠিক আছে। এই যে ক্লিপটাকে আমরা ডুপ্লিকেট করলাম এইখানে মাউসটাকে রেখে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই এটা একটা লেয়ার ওপেন হয়ে যাবে। এই দেখুন এখানে একটা লেয়ার হিসেবে ওপেন হয়ে গেছে। এইখানে আছে কম্পোজিশন যেটা মেন আমরা দেখতে পাচ্ছি, আর এখানে আছে লেয়ার, এইখানে আমরা মেন এডিটটা করব, ঠিক আছে। তো আমরা এই লেয়ারটা সিলেক্ট অবস্থা, এটা এখন সিলেক্ট আছেই। এখন আমরা চলে যাব রোটো ব্রাশে, এই যে এইখানে রোটো ব্রাশ টুল, এটাকে সিলেক্ট করব এবং এই জায়গাটাকে চাইলে আমরা একটু নামিয়ে নিয়ে হবে। রোটো ব্রাশ টুলটা সিলেক্ট করার পর আমরা যদি মাউসের মানে স্ক্রল হুইল ঘোরাই তাহলেই কিন্তু মাউসটাকে এখানে রেখে স্ক্রল হুইল ঘোরালেই আমরা কিন্তু এটাকে জুম ইন জুম আউট করতে পারবো, ঠিক আছে। যে কোনো অবস্থাতে আমরা যদি এটাকে মুভ টুলটাকে সিলেক্ট করে মাউসের স্ক্রল হুইল করেও তাহলেও কিন্তু এরকম জুম আউট জুম ইন হবে মাউসটাকে এখানে রেখে, ঠিক আছে। তো আমি রোটো ব্রাশটা আরও একবার সিলেক্ট করে নিলাম। দেন আমরা এটাকে একটু জুম ইন করে নিই এবং আমরা যদি এখন কিবোর্ডের স্পেস বারটাকে চেপে ধরে রাখি তাহলে কিন্তু এরকম হ্যান্ড টুল আসবে এবং এটাকে আমরা এভাবে সরাতে পারবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সিলেকশনটা করতে যাতে আমাদের সুবিধা হয়, সেই কারণে আমরা এইভাবে স্পেস বার চেপে ধরে এইভাবে কিন্তু সরাবো আমরা, ঠিক আছে। ওকে, এরপর আমরা যেমন ফটোশপে কুইক সিলেকশন করি সেইভাবেই কিন্তু আমরা এখানে আমাদের ব্রাইডকে সিলেক্ট করব। দেখুন এখানে সবুজ কালারের একটা সার্কেল এসছে, এই সার্কেলটাকেও আমরা আবার ছোটো বড়ো করতে পারি। সেটা কীভাবে করব, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা যদি মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে এইভাবে মানে ছোটো বড়ো করি, ঠিক আছে। দেখুন ছোটো বড়ো হচ্ছে। তো এইরকম একটা সাইজ আমরা রাখলাম, এইরকম ডিফল্ট হিসেবেই থাকে এই সাইজটা। ওকে, দেন আমরা এইভাবে পেন্ট করতে থাকবো। দেখুন সিলেক্ট হচ্ছে, যে জায়গাগুলো দরকার এইভাবে পেন্ট করতে থাকবো, একটু দূরে করলেও অসুবিধা নেই। দেখুন সেই জায়গাগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো আমরা কিন্তু মাউসের স্ক্রল হুইল ঘুরিয়ে এবং কিবোর্ডের স্পেস বারটাকে চেপে ধরে এইভাবে কিন্তু পুরো জায়গাগুলোকে সুন্দরভাবে সিলেক্ট করে নেব। তো আপনি যত বেশি সময় নিয়ে করবেন তত ভালো করে কিন্তু হবে। আর একটা জিনিস এখানে বলবো কিছুক্ষণের মধ্যেই, যেটা আপনাদের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে সেটাই কিছুক্ষণের মধ্যেই বলবো। তো আমি দেখুন প্রবলেম হচ্ছে এটা একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, তো এটাকে আবার ডিসিলেক্ট করবো কীভাবে, তার জন্য আমরা কিবোর্ডের অল্ট ধরবো, অলটাকে চেপে ধরে রেখে আমরা এইভাবে পেন্ট করব, তাহলে দেখুন এটাকে ডিসিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা আবার যাই, এই জায়গাটা একটু সিলেক্ট করি, এই জায়গাটাকে একটু সিলেক্ট করি, ঠিক আছে। দেখুন এই জায়গাটা একটু এক্সট্রা হয়ে গেছে, তো অল্ট চেপে ধরে আবার এইভাবে টেনে দেবো, তাহলেই কিন্তু এই জায়গাটা আবার ডিসিলেক্ট হয়ে গেল। আবার অল্ট ধরে এই জায়গাটাকে চেপে দেবো, দেখুন এইভাবে কিন্তু পুরো মন দিয়ে সিলেকশানটা করবেন, যত বেশি সময় দেবেন তত ভালো কিন্তু সিলেকশানটা হবে, এটা কিন্তু বিষয়, ঠিক আছে। তো ওকে, আমি উপরের দিকে এইখানে একটু সিলেকশানটা ঠিকঠাক করে নিই। ওকে,
ঠিক আছে। তো আমাদের আপাতত কিন্তু একটা সিলেকশান হয়ে গেছে, আমরা কিন্তু এই অবস্থাতেই রেখে দিতে পারি। আপনারা যদি আরও ভালো করে করতে চান তখন করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি টিউটোরিয়ালটা বানানোর জন্য একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো হ্যাঁ, একটা আপাতত এরকম একটা সিলেকশান রাখলাম, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের টেক্সটটাকে অ্যানিমেট করা, ঠিক আছে। এখন আমাদের কিন্তু সিলেকশান খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমরা যদি আরও সুন্দরভাবে সিলেকশানটা করতে চাই, ফটোশপে যেমন রিফাইন এজ থাকে সেরকম আফটার এফেক্টসেও রিফাইন এজ আছে, মানে এই চুলগুলোকে আরও সুন্দরভাবে সিলেক্ট করবে। তো তখন এইখানে রোটো ব্রাশ টুলে যাব, এটাকে চেপে ধরবো লেফট ক্লিক ধরে এবং রিফাইন এজ টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সেমভাবে কিন্তু কিবোর্ডের কন্ট্রোল ধরে এভাবে লেফট ক্লিক চেপে ধরে এটাকে ব্রাশটাকে ছোটো বড়ো করতে পারি। এবং আমি কিন্তু এই জায়গাটা চুলের এই জায়গাগুলো একটু ঠিকঠাকভাবে সিলেকশান করে নিই। এটা আপনারা মানে কি বলবো, টাইম নিয়ে করবেন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত একটা জাস্ট রাখছি এইরকম, ঠিক আছে। আর যদি গন্ডগোল হয় কিবোর্ডের কন্ট্রোল জেড মারবেন, তাহলে কিন্তু এগুলো মুছে মুছে চলে যাবে, ঠিক আছে। তো আমি আপাতত এই কয়েকটা জায়গায় করলাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা এটাকে ফ্রিজ করতে হবে। ফ্রিজ করার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখুন অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে বন্ধ করে দিই, ঠিক আছে। এখানে ক্লিক করে এফেক্টে ক্লিক করে বন্ধ করে দিলাম, ঠিক আছে। ওকে, সুন্দর। তো ফ্রিজ করার আগে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখুন একটা অপশান আছে রোটো ব্রাশ অ্যান্ড রিফাইন এজ, এটাই যেন সিলেক্ট থাকে। এটাই ডিফল্ট হিসেবে থাকে, তবুও এটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যদি না থাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় দেন আমরা ফ্রিজে ক্লিক করব, তাহলেই কিন্তু এটা প্রসেস হতে শুরু করবে। কিছুক্ষণের মধ্যে এটা প্রসেস হয়ে যাবে, ফ্রিজিং হয়ে যাবে। দেখুন ফ্রিজিং হচ্ছে। ওকে, ফ্রিজিং হয়ে যাওয়ার পর আমরা যাব ব্যাকে আমাদের কম্পোজিশনে, ঠিক আছে। সেটা দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তো ঘাবড়াবার কিচ্ছু নেই, খুবই সহজ প্রসেস, একটু দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আমাদের ফ্রিজ হয়ে গেছে, এই দেখুন ফ্রিজ হয়ে গেছে। এরপর আমরা যাব কম্পোজিশন, এইখানে ব্যাকে যাব। ব্যাকে গেলেই আমরা এখন কিছু তফাৎ বুঝতে পারছি না, যখনই আমরা টেক্সট অ্যাড করব তখনই তফাৎটা বুঝতে পারবো। তো আমি এখন টেক্সট টুলটা সিলেক্ট করবো, টেক্সট টুলটা এখানে গিয়ে টেক্সট টুলটাকে সিলেক্ট করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। দেন এখন আমরা টেক্সট লিখব, ঠিক আছে। আমাদের টেক্সট এই দেখুন প্রপার্টিস এখানে চলে এসছে, আমি এটাকে একটু ছোটো করে নিই, ঠিক আছে। ওকে, দেন এখন আমরা টেক্সট লিখব। আমি লিখছি মেহেন্দি, ঠিক আছে, MEHNDI, ঠিক আছে। ওকে, দেন আমরা মুভ টুলটাকে একবার সিলেক্ট করে নিই। আরেকটা জিনিস, এইখানে যদি টেক্সট প্রপার্টিসটা না থেকে থাকে টেক্সটটা, তখন উইন্ডোতে গিয়ে এইখানে আপনারা এইটা অন করে নেবেন, ঠিক আছে, প্রপার্টিসটা, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে, ঠিক আছে। টুলস এগুলো সব যেগুলো দরকার, মানে এখানে যা যা দরকার সেগুলোকে এখানে ক্লিক করলেই সেটা এখানে চলে আসে, এটাই হচ্ছে বিষয়। তো আমরা এখানে যেই ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে স্যালোমস বলে যেই ফন্টটা। এখন আমরা এটাকে আরও একটু বড় করে নিতে পারি, ঠিক আছে, এরকম একটু বিগ সাইজের করে নিতে পারি, তাহলে কিন্তু অ্যাট্রাকটিভ দেখতে লাগে পুরো জায়গাটা জুড়ে, ঠিক আছে। ওকে, সুন্দর। হ্যাঁ, এরকমই রাখছি। ওকে, দেন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে কীভাবে নিয়ে যাব, তার আগে অ্যালাইন করে নিই। পুরো টেক্সটটাকে অ্যালাইন করার জন্য আমরা এইখানে নিচে চলে আসবো, দেখুন অ্যালাইন। এই অ্যালাইনটা যদি এখানে না থেকে থাকে উইন্ডোতে গিয়ে অ্যালাইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। দেখুন এখানে অ্যালাইন আছে, এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখন আমরা টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইনে যাব। অ্যালাইন কোথায় গেল, এই যে নিচে অ্যালাইনে ক্লিক করব এবং আমরা একটা মিডিল বরাবর থাকবে আর একটা এরকম বরাবর থাকবে, এটাকে দেখুন মিডিল বরাবর পুরোপুরি হয়ে গেছে। এখন টেক্সটটা পেছনে নেই, তো টেক্সটটাকে পেছনে আনার জন্য টেক্সটের লেয়ারটাকে টেনে এনে আমরা ঠিক দুটো ভিডিওর মিডিলে রাখবো, তাহলে দেখুন টেক্সটটা পেছনে হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা এই টেক্সট লেয়ারটাতে একটা এফেক্ট অ্যাপ্লাই করবো। এফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাবো এফেক্ট অ্যান্ড প্রিসেট। এই যে এখানে এফেক্ট অ্যান্ড প্রিসেট যদি এখানে না থেকে থাকে উইন্ডোতে গিয়ে এফেক্ট অ্যান্ড প্রিসেটটাকে ক্লিক করে নেবেন। কোথায় এফেক্ট অ্যান্ড প্রিসেট, এই যে উপরে এফেক্ট অ্যান্ড প্রিসেট, এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। ওকে, দেন আমরা এখানে সার্চ করব গ্লো, GLOW। দেন গ্লো এফেক্টটাকে টেনে এনে আমরা টেক্সট লেয়ারে ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু এফেক্ট কন্ট্রোল এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এফেক্ট কন্ট্রোলও এখানে যদি না থেকে থাকে উইন্ডোতে গিয়ে এফেক্ট কন্ট্রোলে ক্লিক করবেন। এফেক্ট কন্ট্রোল কোথায়, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেন আমরা গ্লোতে এসে একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে গ্লো রেডিয়াস। এটার ভ্যালুটা আমরা বাড়াবো 10 থেকে, দেখুন তাহলে কিন্তু গ্লোটা আরও বাড়ছে, দেখুন খুব সুন্দরভাবে গ্লো হচ্ছে। ওকে, এখন আপাতত ঠিক আছে। এখন আমরা এটাকে একটু ছোট করে নিই। ওকে, সুন্দর। এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কীরকম কঠিন হয়ে আছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা যেটাতে রোটো করেছিলাম সেই লেয়ারটা হচ্ছে এই ভিডিও লেয়ারটা। তো এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব এবং আমরা যাব এফেক্ট কন্ট্রোলে এবং এইখান থেকে রোটো ব্রাশ, এই যে রোটো ব্রাশ অ্যান্ড রিফাইন এজ, এটার ফিদারটা আমরা বাড়াবো। দেখুন ফিদারটা আমরা বাড়িয়ে দিলাম, 5 ছিল, আমরা 40 করে দিলাম, তাহলেই দেখুন এই জায়গাটা অনেকটা মানে ব্লারি টাইপ হয়ে গেছে, একটা ন্যাচারাল ব্যাপার চলে এসছে, ঠিক আছে। তো এখন সিম্পল এরকম আছে।
এরপর এই টেক্সট লেয়ারটার মধ্যে আমরা একটা এফেক্ট অ্যাপ্লাই করব, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো আমরা চলে যাব, এখন যদি আমরা প্রিমিয়ার প্রোতে ব্যাকে যাই তাহলে দেখুন আমরা ওখানে যা যা করেছি সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে, খুবই মজার বিষয়। এখন আমরা আফটার এফেক্টসে একটা এফেক্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে, এই টেক্সট লেয়ারে, সেটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তার জন্য আমরা অ্যানিমেশন কম্পোজার এই প্লাগিনটা ইউজ করব। তো এই প্লাগিনটা আপনি কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, এই সমস্ত বিষয় পরে আলোচনা করছি, আগে দেখিয়ে নিই টেক্সট অ্যানিমেশনটা কীভাবে করতে হবে। তো টেক্সটের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অ্যানিমেশন কম্পোজারে, এখানে এসে আমরা স্টার্টার প্রিসেটটা ওপেন করব, এফেক্ট 2D লেয়ার, আচ্ছা ট্রানজিশন টেক্সট লেয়ার, ঠিক আছে, এটাকে ওপেন করব। এই ফোল্ডারটাকে ওপেন করে আমরা চলে যাব অ্যানিমেট লাইনস, এবং এর মধ্যে আমরা এই এফেক্টটা অ্যাপ্লাই করতে পারি। তো এই এফেক্টটাকে সিলেক্ট করলাম, দেন ইনে ক্লিক করব। ইন মানে শুধুমাত্র এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো আমি ইনে ক্লিক করলাম, তাহলে কিন্তু দেখুন এই দেখুন এরকম একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেল, খুব সুন্দর, ঠিক আছে। দেন আবার টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অ্যানিমেশন কম্পোজারে, এবং এইখানে ব্রাউজে ক্লিক করব এবং আরও একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এটাকে অফ করে দিই। এখানে আছে এফেক্ট 2D লেয়ার, এর মধ্যে ঢুকি, 2D লেয়ারের মধ্যে কী কী আছে দেখা যাক, ঠিক আছে। এই দেখুন উইগল পজিশন, এই যে এইটা অ্যাপ্লাই করব, এটা কিন্তু সুন্দর লাগবে। তো এখানে আমরা চাইলে ডবল ক্লিক করে দিতে পারি, বা এই এফেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অবশ্যই খেয়াল রাখবেন টেক্সট লেয়ারটা যেন সিলেক্ট থাকে। অ্যাপ্লাই ক্লিক করলাম, তাহলেই কিন্তু দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেল এবং এরকম একটা অ্যানিমেশন হচ্ছে। বাট এটা আমার অতটাও ভালো লাগছে না, তো আমি কিবোর্ডের Ctrl Z মেরে দেবো, ঠিক আছে। আমাদের আগেরটাই বেশি বেটার ছিল, তো আমি চাইছি একটু অন্যরকম অ্যানিমেশন। তো দেখা যাক কি দেওয়া যায়। আমি আর একবার কম্পোজিশনে মানে অ্যানিমেশন কম্পোজারে যাব এবং ব্রাউজে এসে এখানে দেখা যাক আর কি আছে। ওখানে ওটা অতটাও ভালো লাগছে না, ঠিক আছে, দেখা যাক এখানে আর কি আছে। হ্যাঁ, ওয়েব ওয়ার্প, এটা কিন্তু ভালো। তো এটাকে অ্যাপ্লাই করলাম, হ্যাঁ এটা কিন্তু ভালো লাগবে, এই দেখুন খুব সুন্দর লাগছে, এটা কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে। তো এখন চাইলে আমরা এই টেক্সটটাকে আরও একটু উপরেও তুলতে পারি। তো উপরে তোলার জন্য টেক্সটটাকে যদি আমরা মাথার উপরে তুলতে চাই, তখন টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পি প্রেস করবো কিবোর্ডের, দেন পজিশনটাকে একটু উপরের দিকে এইভাবে করে দিতে পারি, ঠিক আছে। তাহলে কিন্তু এইরকম একটা অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পাবো, দেখুন খুব সুন্দর। আচ্ছা, এই অ্যানিমেশন কম্পোজার এই যে প্লাগিনটা, যেটা দিয়ে এই এত সুন্দর এফেক্টটা তৈরি করলাম টেক্সটের, সেটা কীভাবে আপনি পাবেন সেই বিষয়ে আমরা একটা নতুন কোনো টিউটোরিয়াল বানাবো। আপনি যদি কমেন্ট করেন যে এই অ্যানিমেশন প্লাগিনটা কীভাবে ইনস্টল করতে হবে, আমি এর আগে এই অ্যানিমেশন কম্পোজার নিয়ে একটা মানে টিউটোরিয়াল বানিয়েছি, সেটা প্রিমিয়ার প্রোতে বানিয়েছি, প্রিমিয়ার কম্পোজার বলে যেটা, ঠিক আছে। তো অবশ্যই সেটা দেখে আসতে পারেন, সেটা দেখে ইনস্টল করতে পারবেন। সেমভাবেই কিন্তু আফটার এফেক্টসে আমরা কাজ করতে পারবেন, প্রিমিয়ার প্রোতে যেমন করে কাজ হয়। বাট তারপরেও যদি আপনারা টিউটোরিয়াল চান এই অ্যানিমেশন কম্পোজার প্লাগিনের, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমরা একটা টিউটোরিয়াল বানাবো। ওকে, এই সমস্ত কিছু হয়ে গেলে আমরা কিবোর্ডের Ctrl+S প্রেস করবো, তাহলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবং আমরা যদি এখন প্রিমিয়ার প্রোতে ব্যাকে যাই, দেখুন এখানেও কিন্তু সেম জিনিস হয়ে গেছে। আমরা যদি এখন প্লে করি আগে থেকে, দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে। ওকে, খুব সুন্দর লাগছে। এই সেম পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা এই এফেক্টটাকেও তৈরি করেছি। আর অ্যানিমেশন কম্পোজার নিয়ে এর আগে আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে, সেখানে বলা আছে এই প্লাগিনটা আপনি কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, কীভাবে ইনস্টল করবেন, এই সমস্ত ডিটেলস বলা আছে। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে আসুন, ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আর তারপরেও যদি আপনারা বলেন অ্যানিমেশন কম্পোজার নিয়ে ভিডিও বানাতে স্পেশালি ফর আফটার এফেক্টস, তাহলে অবশ্যই কমেন্ট করতে থাকুন, আমি এই নিয়ে ভিডিও আনবো। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর আপনাদের জন্য রইল এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে। অনেক ধন্যবাদ।